আজকে সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করব। তো এখানে আমি দেখেন সব কিছু বাটার জন্য রেডি করে নিয়েছি। আজকে কিন্তু বাসায় একটা লেয়ার মুরগি নিয়ে আসছিল, তেলওয়ালা মুরগিটা খেতে ইচ্ছে করেছিল সব বাটা মশলা দিয়ে। তো যেভাবে সেই কাজ আমি আজকে সব বেটে রান্না করব। প্রথমে ধনিয়া আর জিরাটা আমি বেটে নিচ্ছি খুবই মিহি করে। আমি এই যে মশলাটা বেটে নিয়েছি, সাথে কিন্তু গরম মশলাও ছিল। এখন আমি এই যে আদা আর রসুনটা বেটে নিব। এখানে আমি কেটে রেখেছি, তারপর পরিষ্কার করে ধুয়ে রাখলাম। তো এখানে আমার কিন্তু ধনিয়া জিরাটা বাটা হয়ে গেল। তারপর এখন আমি যে আদা রসুনটা কেটে রেখেছি সেটাও বেটে নিচ্ছি। তো সবাই কেমন আছেন? চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। তো রান্নার রেসিপি তো আমি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করি, আমারটা কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি আদাটাও বেটে নিচ্ছি। আদা রসুন সব কিছু বেটে রান্না করলে মজাই আলাদা হয়। আগের আমাদের মা চাচিরা সবাই কিন্তু এভাবে বাটা মশলা দিয়ে রান্না করতো। বাটা মশলার স্বাদ কিন্তু অন্য রকমই হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু সময়ের জন্য আমরা কিন্তু এটা রান্না করতে পারি না। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে সব কিছু আমার কিন্তু বাটা হয়ে যাচ্ছে। আর এখন আমি পেঁয়াজটা একটু সামান্য থেতলে দেবো, তার সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই যে গাইস, সব কিছু আমার একে একে বাটাটা হয়ে গেল। এবার বাটার শেষ, আমার রান্নার পালা। তো যাই হোক, চুলার উপর কিন্তু রান্নার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে দেখেন আমি একটু তেল দিয়ে দিলাম। আজকে মুরগিটার মধ্যে অনেক তেল ছিল, তো আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে আসছে। এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, এখানে কিন্তু রসুন আর আদাটাও দিয়ে দিলাম। তারপর এটাও সামান্য ভেজে নিয়েছি। সামান্য ভাজা ভাজা হয়ে আসলে আমি যে মশলাটা বেটে নিয়েছি সব গরম মশলা সহ মিক্স, সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কমিয়ে দিব, কারণ আমি মশলাটা এখানে গুঁড়া মশলাটাও আমি এখানে ইউজ করেছি, তাই আমি মশলাটা কমিয়ে দিয়েছি। আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন যেটা দিয়ে দিয়েছি সেটা হলো যে আমার গরম মশলা, একদম সব মিক্স মশলা বাসায় যেটা আমি তৈরি করি। এখানে আমি সামান্য পানি দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত এই মশলাটা কিন্তু আমি কষিয়ে তারপর আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। এখানে কষানো প্রায় হয়ে আসছে, তেলটা কিন্তু দেখেন উপরের দিকে উঠে আসছে। এখন আমি যে মুরগিটা ধুয়ে রেখেছি সেই মুরগিটা আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে অ্যাড করে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিয়েছি। দেখেন গাইস, আমার এটা কালারটা কত সুন্দর হয়েছে বলার মতো না। এটা অনেকটা তেল বের হয়েছে, কারণ এখানে চামড়া ছিল। আর 2-3টা কিন্তু আলু আমি দিয়ে দিয়েছি। আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম, সাথে দেখতে পেয়েছেন। এখন আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি যে ফল বা মারফা যেটাই বলি না কেন, আমি এই সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কি বলেন এটা কমেন্টসে জানাবেন। আমি তো এটাকে মারফা বলি। তো এটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আজকে কেন জানি আমার এভাবে মুরগিটা খেতে ইচ্ছে করেছে, কিন্তু বিশ্বাস করেন গাইস, এত মজা লেগেছিল বলার মতো না। আজকের মুরগিটা অসাধারণ হয়েছিল। তারপর এখানে আমার কষানো হয়ে গিয়েছে, আর ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে বলক ওঠা পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে করে কিন্তু রান্না করেছি। এখন একটু সামান্য গরম মশলা আমি বাটাটা দিয়ে দিচ্ছি উপরের দিকে এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু অনেক মজা হয় যে কোনো তরকারি বা সবজি যেটাই বলেন না কেন। তারপর ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো গাইস, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।